বলেছেন হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে পাহারা দিয়ে বের করে আনবে মার্কিন নৌবাহিনী। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পাহারাদার নিজেই এখনো অন্যদের সাহায্য পেতে পথে পথে ঘুরছেন। হ্যাঁ দর্শক, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে এবার অন্য দেশের সাহায্য চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মাঝে সংঘাত যখন মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই সামনে এলো নতুন এক সমীকরণ। অঞ্চল জুড়ে চলমান তীব্র সংঘাতের মাঝেই ইরানের অন্যতম মিত্র রাষ্ট্র রাশিয়া কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই দায় সারেনি, বরং হাতে কলমে যুদ্ধের মাঠে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে। টানা হামলা পাল্টা হামলার মধ্যেই এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আক্রমণ এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো বিশ্বে আরও বেড়েছে উদ্বেগ। আর এই আঞ্চলিক উত্তেজনা সামাল দিতে গিয়ে আঞ্চলিক মঞ্চে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক একাকিত্বও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের উত্তরের বিস্তীর্ণ মরুভূমি থেকে পাওয়া এক রহস্যময় স্যাটেলাইট ফুটেজ গত 48 ঘন্টা ধরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়েছে। ফুটেজে দেখা গেছে এমন এক অদ্ভুত সামরিক যানের পরীক্ষা যার গতি ঘন্টায় 1200 কিলোমিটার ছুঁয়ে ফেলছে। বাইরে থেকে দেখতে সেটি যেন মাটিতে চলা কোনো সাধারণ যান, কিন্তু এর গতিবেগ এমন যে তা প্রায় সুপারসনিক গতির কাছাকাছি পৌঁছে যায়। ঠিক কী পরীক্ষা চালিয়েছে ইরান, সেটাই এখন বিশ্বের সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা মহলের সবচেয়ে বড় প্রশ্ন। Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, no ship is not allowed. যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত নরক হয়ে উঠেছে। কোনো আপোষ নয়, কোনো লুকোচুরি নয়। ইরানের তরফ থেকে সরাসরি চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। হয় অতীত এবং বর্তমানের সমস্ত ধ্বংসযজ্ঞের শতভাগ ক্ষতিপূরণ দিয়ে যুদ্ধবিরতির পথে আসতে হবে, নতুবা এই যুদ্ধ চলতেই থাকবে। আর সেই যুদ্ধের পরিণতি হবে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ। এবারের যুদ্ধে ইরান আমেরিকান বাহিনীর যে ক্ষয়ক্ষতি করেছে এখন পর্যন্ত তার মূল্য অকল্পনীয়। কারণ একটি মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের রাডার মাটির সাথে মিশিয়ে দিয়েছে সাধারণ মানের ড্রোনের সাহায্যেই। এসব You think he's a pro? But I'm cooking with Pocket Pro.